বলছি, আমার নাম অনিল কুমার মাঝি, হাওড়া ডিভিশন প্রেসিডেন্ট। আমি কল্যাণ কুমার পাল, লিয়াফি 1964 হাওড়া ডিভিশন কাউন্সিলের সম্পাদক। আবার চলে এসেছি ভাবনামুখ থেকে, হাওড়া ডিভিশনের প্রেসিডেন্ট ডোমজুড় শাখার মিস্টার অনিল মাঝি এবং মিস্টার কল্যাণ কুমার পাল, উনি সম্পাদক। উনি হচ্ছেন সম্পাদক। তো আমি প্রথমেই অনিল বাবুর কাছে আসবো যে লিয়াফি 1964 যে তার জয়যাত্রা শুরু হয়েছিল এজেন্টদের প্রোটেক্ট করার জন্য আর কি, সেইটার ঢেউ এসে পৌঁছয় 1900 আর কলকাতাতে যখন এসে পৌঁছয় তখন কিন্তু মিস্টার এস আলী আর কি, তিনি উনি 24 জানুয়ারি সেটা শুরু করেন আর কি, এবং এজেন্টস ডে হিসাবে সেটাকে এখনো পালন করা হয়। তো আমি বলবো যে আপনার এই মানে এই ডোমজুড় শাখা এবং এই যে আমাদের যে মফস্বল ওরিয়েন্টেড মানে হাওড়া ব্রাঞ্চের সিটি ব্রাঞ্চ যেটা রয়েছে আর কি, সেখানকার এজেন্টদের নিয়ে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে? আমাদের হাওড়া, আমাদের দেখুন 1964 যেটা লিয়াফি 1964 যেটাকে আমরা দীর্ঘদিন 1964 সাল থেকে জন্ম লগ্ন থেকে আমরা যেভাবে করে আসছি, আমাদের মূল প্রশ্ন হলো এজেন্টদের প্রোটেকশন করা। আজকে এই পেশায় টিকে থাকতে গেলে আমার যে সহকর্মী ভাইয়েরা আছে বা দিদিরা আছে, বোনেরা আছে, তাদের কিভাবে আমরা পরিচালিত করে আজকে আমার মাতৃতুল্য LIC কে বাঁচিয়ে রাখবো, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার সাথে সাথে কিছু কিছু জিনিস থাকে যেটা বিভিন্ন রকম কমিশনের ব্যাপারে আমাদের নিজের দাবি দাবা থাকে, মেডিক্লেম কি হবে, আমাদের গ্র্যাচুইটি কি হবে, আমাদের আদার্স আরো অনেক রকম জিনিস আছে, সেগুলোকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই সংগঠনের মানে পক্ষে জয়যাত্রা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা লিয়াফি 1964 কে সংযুক্ত করে আমরা এজেন্ট প্রোটেকশনকে মানে সুরক্ষিত রাখার জন্য আমরা এই সংগঠনটা করি। অনেক অনেক ধন্যবাদ। কল্যাণ বাবু, আপনাকে জানতে চাইবো যে লিয়াফি 64 যে আপনার ডোমজুড় শাখার যেটা আপনারা যেটা অনিল বাবু যেটা বললেন আর কি, তো শুধুমাত্র সংগঠন এবং এজেন্টদের স্বার্থ এবং এই যে আমাদের যে ক্লায়েন্ট LICর যারা ক্লায়েন্ট তাদের প্রোটেক্ট করার জন্য যে সংগঠন লিয়াফি 64 যেভাবে কাজ করে চলেছে আর কি, এটা ছাড়াও সারা বছরে আপনারা অন্যান্য কোনো কিছু মানে সমাজসেবামূলক কাজ বা কোনো পাবলিক রিলেশন কোনো কাজকর্ম করে? প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের ইউটিউব চ্যানেলকে, ভাবনামুখকে। তারা অন্তত জানতে চেয়েছেন এজেন্টদের বর্তমান অবস্থার কথা, আগামী দিনের ভবিষ্যতের আমাদের ভাবনার কথা জানতে চেয়েছেন ভাবনার মুখ থেকে। আসল লিয়াফি 1964 এজেন্টদের সর্ববৃহৎ সংগঠন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। আরো কিছু সংগঠন আছে, তাদের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা সর্ববৃহৎ সংগঠন। আমরা হাওড়া ডিভিশনের অন্তর্গত কাজ করি। আমাদের হাওড়া ডিভিশনে হাওড়া হুগলি মিলিয়ে প্রায় যে ব্রাঞ্চগুলো আছেন সমস্ত ব্রাঞ্চে লিয়াফি 1964 তার কার্যক্রম করেন। আমাদের প্রথম সুরক্ষা হচ্ছে এজেন্টকে সুরক্ষিত করা, তার অর্জিত অধিকারকে রক্ষা করা, তার আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া, সর্বোপরি LICকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা, LICর বার্তাকে মানুষের দূরে দূরে আরো বেশি করে পৌঁছে দেওয়া। আপনারা জানেন যে ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে 2047 সালের মধ্যে সমস্ত ঘরে বিমার একটা যে ডাক দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো বিমাটা সব জায়গায় পৌঁছাতে পারেনি। তার জন্য আমাদের LICর এজেন্টরা প্রতিনিয়ত মার্কেটে কাজ করছেন, তারা মার্কেটে মানুষকে বিমা বোঝাচ্ছেন, বিমা হচ্ছেন, এবং প্রত্যেক বছরই দেখছেন ভারতবর্ষে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এখনো এটা উন্মুক্তীকরণ হওয়ার পরে যখন বিদেশি সংস্থাগুলো এসেছিল তাদেরকে কিন্তু আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা আমাদের মার্কেট শেয়ারকে, LIC মার্কেট শেয়ারকে অনেক বেশি করে প্রত্যেক বছরই বৃদ্ধি ঘটাচ্ছে মার্কেট শেয়ারের ক্ষেত্রে। ওকে, আমার আর একটা প্রশ্ন ছিল যে আপনারা এজেন্টকে প্রোটেক্ট করেন, অবশ্যই আপনি অনেক কিছু বলছেন যেটা সত্যি খুবই আগামী দিনে তারা প্রোটেক্ট করবে বা তারা আরো বেনিফিটেড হবে। আমি বলতে চাইছি যে আপনাদের এই যে শাখা মানে এই যে টোটাল সংগঠন মানে আমাদের হাওড়ার যেটা রয়েছে হাওড়া ডোমজুড় শাখার আর কি, আপনারা এইটা ছাড়াও সোশ্যাল ওয়েলফেয়ার কিছু কাজকর্ম করেন কিনা? আমরা লিয়াফি 1964 তরফ থেকে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অবধি LICতে বিমা সপ্তাহ পালন করা হয়। এই বিমা সপ্তাহটাকে পালন করাটাকে আমরা সামনে রেখে বিভিন্ন শাখাতে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করি, আমরা বিভিন্ন শাখাতে হেলথ চেক আপ ক্যাম্প করি। যেমন আজকে যে শাখাতে দাঁড়িয়ে আমি কথা বলছি হাওড়া ডিভিশনের পক্ষ থেকে, সেই শাখাতে হেলথ চেক আপ ক্যাম্প হয়, খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। ডোমজুড়ে ব্লাড ডোনেশন হচ্ছেন, বাগনান শাখাতে হচ্ছে কোনো অনুষ্ঠান,
কোথাও আমরা বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিশুদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কোনো সময় গেছে, কোনো বছর আমরা বৃক্ষরোপণ করেছি সরকারি নিয়ম নীতি মেনে, যেগুলো ছিল। কোভিডের সময় মানুষের পাশে থাকার আমরা চেষ্টা করেছি। ব্লাড যখন কোভিডের ইঞ্জেকশনের প্রয়োজন হয়ে গেছিল, আমরা বিভিন্ন সময় বিধায়কদের কাছে, এমপিদের কাছে দৌড়ে গেছি লিয়াপি 1964 তরফ থেকে। আমরা এই সমাজসেবা কাজের মধ্যে দিয়ে, দেখুন আমরা অরিজিনালি যে কাজটা করি সেটাকেই বলা হয় সমাজসেবামূলক কাজ, মানুষের ঘরে বিমা পৌঁছে দেয়। সে কারণে আমাদের প্রতি মুহূর্তে আমাদের বিমার যে এজেন্টরা আমাদের প্রতিনিয়তই কিছু কাজের মধ্যে থাকেন। 24x7 আমাদের ডিউটি আওয়ার্স। মানুষ কোথাও বিপদে পড়লে আমাদের এজেন্টকেই কিন্তু সবার আগে খবর দেয়। কাউকে হসপিটালে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এজেন্টরা সমাজের সঙ্গে আছে, আমরা সাংগঠনিকভাবেও আমরা কিন্তু সমস্ত সময় সমাজের পাশেই আছি এবং সমস্ত সমাজের ভালো কাজের দিকে যেখানে যেখানে আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে হয়, যারা আমাদের ডাকেন আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। এক্স্যাক্টলি এলআইসি ইটসেলফ ইজ আ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা অবশ্যই বলবো। কেন এলআইসি সবসময় মানুষের পাশে থাকে, মানে এলআইসি করলেই মানুষ কিভাবে প্রোটেক্টেড হবে, তো সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। আমি খালি অনিল বাবুর কাছে একটা প্রশ্ন করব। 1972-তে এজেন্টস রেগুলেশন চালু হয়েছিল লিয়াফি 64, এবং তারপর থেকে ডে ওয়ান, মানে একদম মাসের প্রথম দিকে যে কমিশন ঢোকা, এটা ডে ওয়ান কমিশন, মানে এটা একটা সত্যি সারা ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়াতে একদম মাসের 1 তারিখে কমিশন ঢোকে। এই যে সিকিউরিটি করা, এটা কিন্তু আগে ছিল না। এই যে সিকিউরিটিটা দেওয়া, এবং যেভাবে একটা অন্য স্যালারিড পার্সন যেমন মাসের প্রথমে মাইনে পায়, তেমনি এজেন্ট বন্ধুরাও কিন্তু ফার্স্ট ডে অফ মান্থ, মানে একদম 1 তারিখেই সারা ভারতবর্ষে তাদের কমিশন ঢুকে যায়। আপনারা এইটা কি লোককে প্রচার করেন? মানে আপনাদের নতুন যারা বন্ধু আসছে, নতুন যারা সদস্য আছে, যারা মেম্বার্স আছে, তাদেরকে কি উদ্বুদ্ধ করেন যে লিয়াফি 64 এরকম ভাবেই কাজ করছে? আপনার প্রশ্নটা খুব সঠিক। আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, 1986-এ যখন এজেন্সি নিয়েছিলাম, আপনি যে আজকে প্রশ্ন করলে 1 তারিখে কমিশন ঢোকা, তখন কিন্তু এটা ছিল না। তখন ম্যানুয়ালি ছিল, যার ফলে আপনার বিলিং হতো, চেক হতো, পেতে 1 থেকে 1.5 মাস সময় চলে যেত। প্রেজেন্ট ডিজিটাল হয়ে যাওয়ার ফলে আজকে আমার যে এজেন্ট বন্ধুরা, বিশেষ করে আমাদের নট ফাউন্ড বলে একটা পজিশন ছিল, সেই নট ফাউন্ড পজিশনটা একদম বিলুপ্ত হয়ে গেছে। যার ফলে আমরা একদম 1 তারিখে, কোনো মাসে যদি একটা ডেটের কিছু হয়, 2 তারিখের মধ্যে আমরা কমিশন অবশ্যই পাই, এবং এজেন্টরা তাতে খুব উৎফুল্ল, কারণ তারা জানছে একজন স্যালারিম্যান যা পায়, আমিও সেই স্যালারির মতো আমরা কমিশন পাই। তাদের একটা এক্সট্রা বুস্ট দেয় আর কি। হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের আজকে যেটা সামাজিক কাজ বলেন, আমাদের পলিসি হোল্ডারদের জন্য আমাদের এজেন্ট বন্ধুরা মানে অতপ্রুতভাবে জড়িত, যাতে আমার এজেন্ট বন্ধু থাকলে তার কাছ থেকে নতুন ব্লাড এলেই তবে আমি আজকে এজেন্সি কোথায়, এলআইসিতে আজকে বেঁচে থাকতে পারবো। এটা আমাদের এজেন্টদের একদম সঠিক পদক্ষেপ। আপনাদেরকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনিল বাবু, কল্যাণ বাবু। আমি শান্তনু, এখানে আরেকজন রয়েছেন আপনার সাইচাঁদ খাড়া আমার সঙ্গে রয়েছেন। আপনার আপনি বন্ধুর শাখার? না, আমি বাগনান শাখার ডিএম ক্লাব মেম্বার। বাগনান শাখার ডিএম ক্লাব মেম্বার। আপনি লিয়াফি 64 এর সঙ্গে কতদিন যুক্ত? আমি দীর্ঘদিন যুক্ত, মানে যখন এজেন্সি আমার নেয়ার মানে পরেই, তার মানে আজ থেকে বলা যায় 30 বছর যুক্ত। কিন্তু সংগঠন নিয়েই চলি, যেটা আমরা এজেন্ট পুলকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবসময় সংগঠন করতে চাই, বা যাতে করে এজেন্ট পুল যেন মার্কেটে সম্মানের সঙ্গে থাকে, কিন্তু কাজ করে এজেন্ট প্রকৃত সম্মানটা পায়নি, যার জন্য আমরা সংগঠন করতে, সম্মানটা আদায় করার জন্য উপস্থিত থাকি। আমার একটা প্রশ্ন, বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এলআইসি প্রফেশনে, এজেন্সি প্রফেশনে অনেকে আসছেন, এসে ডিমোটিভেটেড হয়ে চলে যাচ্ছেন। অনেকে খালি নিজের কাজটুকু করেন, তারপরে তারা সরে যান, রেগুলার ব্রাঞ্চে দেখা করেন না, বা নিজের যখন প্রয়োজন হয় তখনই সে সংগঠনের কথা মনে পড়ে, আর অন্য সময় মনে পড়ে না। তো তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে বলার জন্য, তাদেরকে মানে কিভাবে আপনারা মোটিভেট করেন যে শুধুমাত্র আপনার প্রয়োজনে নয়, আপনার অসময়ে নয়, আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি সংগঠন করবেন, তখন অন্য সময় করবেন না, এটা কিন্তু কখনো, এটা আপনারা কিভাবে বোঝান আর কি? এটা কল্যাণ বাবু যথাযথ। আমরা এটা বলি আপনাদেরকে, এটাতে এই একটা ক্ষেত্রে এলআইসি সেগমেন্টে শুধু এটা আছে এমনটি নয়। আমরা মাঝে মাঝেই আলোচনা করি যে অবক্ষয়মূলক সমাজ ব্যবস্থার দিকে কিছু কিছু সময় এগিয়ে যাচ্ছে, সেখান থেকে ঘুরিয়ে আনতে হবে।
আমরা কিন্তু প্রতিনিয়ত লিয়াফির তরফ থেকে ভারতবর্ষের বড় বড় মোটিভেটারদের এনে এজেন্টদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। এখন দেখুন মুঠোফোনের যুগে মানুষ মুঠোফোনে ব্যস্ত হয়ে আছেন, এই মুঠোফোনের সুযোগের জন্য মানুষ অফিসমুখী কম হচ্ছে, এবং এই অফিসমুখী কম হওয়ার কারণে মানুষ তার এজেন্টগুলো ভালো করে বুঝতেই পারছে না এলআইসির যে পরিবর্তন প্রতিনিয়ত আসছে সেটা আমার জন্য কতটা ভালো কিংবা প্রতিষ্ঠানের জন্য কতটা ভালো কতটা খারাপ। সেই চর্চাগুলোতে এজেন্ট অফিসমুখী করার ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আমরা গোটা ভারতবর্ষে বড় বড় মোটিভেটারদের এনে আমরা ব্রাঞ্চ লেভেলগুলোতে প্রতিনিয়ত কিন্তু মোটিভেশন সভা করি। আমার সঙ্গে এসছেন আজকে সিঙ্গুর ব্রাঞ্চ, চিনচুড়ার এই পাশের ব্রাঞ্চ সিঙ্গুর ব্রাঞ্চ, তারা সুন্দর মোটিভেশনাল সভা করেন বড় বড়, এবং আপনাদেরকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের এলআইসির এজেন্ট ডিআরপির সঙ্গে যুক্ত তারা বড় বড় মোটিভেটার, যার মধ্যে অন্যতম হচ্ছেন অলোক চক্রবর্তী, এখন বড় মোটিভেটার দেবাশিস ব্যানার্জি, এরা আমাদের সব ডিআরপির মেম্বার সিঙ্গুর ব্রাঞ্চে। আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের আমরা বললাম না যে আরো যে সমাজ মাধ্যমগুলোর যে এজেন্টদের সম্পর্কে যে একটা প্রচার দেওয়া উচিত, এজেন্টদের একটা ভূমিকা, যেটা আপনারা প্রথম আজকে ইউটিউব চ্যানেল থেকে হয়তো আপনারা চেষ্টা করছেন, আমরা সেই জন্য আবারও আরেকবার হাওড়া ডিভিশন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। এই সমাজ মাধ্যমের একটা দায়িত্ব আছে, সমাজের একটা দায়িত্ব আছে এলআইসির এজেন্টদেরকে আরো বেশি করে উদ্বুদ্ধ করা। এই প্রতিযোগিতামূলক বাজারে আমরা খুব দায়িত্ব নিয়ে গর্বের সঙ্গে বলতে পারি আমরা ডোর স্টেপ সার্ভিস দিই মানুষকে, আর কোনো প্রতিষ্ঠান এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। এই চ্যালেঞ্জ গ্রহণ করার কারো সামর্থ্য নেই। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এলআইসি একমাত্র প্রতিষ্ঠান যারা বাড়িতে বসে কোভিডের সময় ক্লেমের চেক দিয়ে এসছে। আমরা বলতে পারি দায়িত্ব নিয়ে কাশ্মীরে মৃত্যুর সময় সেনা বাহিনীর নিয়ে সেনার মরদেহ আসার আগে আমার এলআইসি তার বাড়িতে তার চেক পৌঁছে দিয়েছে। গ্রেট। আমরা বলবো যে আপনারা ভাবনা বুক, আপনাদের অন্যান্য যে সমস্ত এজেন্ট বন্ধু আছে আর কি, যারা মেম্বার আছে লিয়াফি বোর্ডের, তাদের সকলকে বলবেন যে ভাবনা মুখকে সাবস্ক্রাইব করার জন্য, এবং ভাবনা মুখ যেভাবে আপনাদের এই প্ল্যাটফর্মটাকে তুলে ধরছে, আপনাদের কাজকর্মকে তুলে ধরছে, সেটা অবশ্যই আপনারা বলবেন। অবশ্যই অবশ্যই, আমি তো আমার বলার মুহূর্ত দিয়ে বললাম, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আমার ডিভিশন কাউন্সিলর অনিল মাঝি আছেন, আমি আছি পরিচালন সম্পাদক, আমার সহকারী সাইচাঁদ আছেন। আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের তরফ থেকে যেটুকু সহযোগিতা আপনাদের যদি কোথাও পথে চলার ভালো হয় তাতে নিশ্চিত আমাদের প্রচেষ্টা থাকবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবনা মুখের পক্ষ থেকে শান্তনু, এবং আমার সঙ্গে চিফ এডিটর মিস্টার নরেশ জৈন রয়েছেন ক্যামেরায়, তিনিও আজকে আমাদের সঙ্গে আছেন। এবং ভাবনা মুখ দেখতে থাকুন। ভাবনা মুখ একটা এমনই একটা মোটিভেটেড চ্যানেল, এমনই একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেখানে আপনারা নানান ধরনের নিউজ পাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে এজেন্টস যে বিভিন্ন যে প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কাজ করছে তাদের যে কাজগুলোকে তুলে ধরেন। সো আর একবার বলবো যে ভাবনা মুখকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব চ্যানেলে ভাবনা মুখ। ধন্যবাদ সকলকে। তাতে উনি আমার সঙ্গে একটু তর্কে জড়িয়ে পড়লেন। বিষয়টা কি, কেন এটা বললেন, একই জায়গার প্রশ্ন। আমি কারণটা হলো যে এতদিন আমি যে কনফারেন্সে বিভিন্ন জায়গায় পৌঁছেছি তাতে কোনো একটা জায়গায় একের অধিক বারবার হয়নি। যে চন্দননগর থেকে, হরিপাল থেকে, বিভিন্ন জায়গা থেকে, কেন এখানে বারবার 3 বার হচ্ছে না? আপনি সংগঠনের কি ক্ষমতা, এই জন্য আমি একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এবারে যখন পিএম কনফারেন্সটা উপস্থিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ব্রাঞ্চের আগত প্রতিনিধিগণ, আমরা চুচড়া শাখা লিয়াফি 64 সংগঠনের যে সম্মেলন দেরিতে করার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। আমরা ঠিক করেই রেখেছিলাম যেভাবে হোক আমরা এই ফাইন্যান্সিয়ালের মধ্যেই আমরা আমাদের সম্মেলন সমাপ্ত করব। তা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এর জন্যে আমার ভাই সঞ্জয় যে সহযোগিতা করেছে, এবং তাকে একটা ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। আজকে এই যেখানে হচ্ছে এই জায়গাটা এবং আজকের যে ব্যবস্থাপনা, সেটা বেশিরভাগটাই ও নিজে কাঁধে দায়িত্ব নিয়ে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে সম্মেলনটা শুরু করেছে। এবং আজকে আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে যে প্রতিভা আছে সংগঠন করার। আজকে আমরা